বিকেল হতে না হতেই চারদিকে ঝড় বাতাসের সঙ্গে কেমন যেন অন্ধকার হয়ে এলো, যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, অথচ সন্ধ্যা হতে তখনও অনেকটা সময় বাকি রয়েছে। নমস্কার, আমি রমেশ। আমি কাজের সূত্রে বাইরে শহরেই থাকি। এই কদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। ছেলেটা এতদিন পরে বাড়িতে এলো। যাও বাজারে গিয়ে কিছু ভালো মাছ নিয়ে এসো। কে জানে এরপর আবার কবে আসবে। এই ঝড় বাদলের দিনে কি কোনো দোকান খোলা পাবো? একবার গিয়ে দেখেই এসো না, যদি খোলা পাও। কি ব্যাপার বাবা, কোথায় যাচ্ছ? যাই গিয়ে দেখি বাজারে কিছু যদি পাওয়া যায়। এই ঝড় বাদলের দিনে কি কিছু পাবে? সেটাই তো ভাবছি, কিন্তু বাড়িতে তো কিছু নেই যে তোকে খাবার জন্য দেব। তোমাকে আর এই দিনে বাজারে যেতে হবে না। দাও বেগটা আমায় দাও, আমি গিয়ে দেখছি। এরপর বাবার কাছ থেকে বেগটা নিয়ে আমি রওনা দিলাম। আকাশের যা অবস্থা, যখন তখন বৃষ্টি নেমে পড়বে। কিছু দূর এগিয়ে যেতেই হনহনিয়ে বৃষ্টি নামতে শুরু করল। আমি তাড়াতাড়ি করে ছাতাটি মেলে ধরলাম। কয়েক ফোঁটা বৃষ্টি গায়ে পড়তেই শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। আমি এই বৃষ্টির মধ্যেই এগিয়ে যেতে লাগলাম। আশেপাশে কোনো জনমানুষের চিহ্ন চোখে পড়ছে না। আর এই বৃষ্টির মধ্যে কেই বা বাইরে বের হবে? আমি এতদিন পর শহর থেকে গ্রামে এসেছি। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আর তার সঙ্গে বৈশাখের এই বৃষ্টি ভালোই লাগছে। কতদিন মিস করেছি এই অনুভূতি। যাগ্গে হাঁটতে হাঁটতে আমি বাজারের কাছে চলেই এসেছি। এখানে তো দেখছি একটা দোকানও খোলা নেই, সব জায়গায় ফাঁকা পড়ে রয়েছে। আমারই ভুল হয়েছে এই বৃষ্টির মধ্যে এই বাজারে আসা। মাছ না পেয়ে আমি মন খারাপ করে বাড়ির দিকে ফিরতে লাগলাম। ঠিক তখনই আমার একজন বয়স্ক বৃদ্ধ লোকের দিকে চোখ গেল, যে কিনা কিছু মাছ নিয়ে একটি ত্রিপলের ছানির নিচে বসে রয়েছে। এটা দেখে আমার মনে আশার আলো ফুটল। যাক, এই বৃষ্টির মধ্যে আশাটা বৃথা যাবে না। আমি ছুটে তার কাছে গেলাম। কি ব্যাপার, আপনি এই ভারী বৃষ্টির মধ্যে এইখানে বসে রয়েছেন? এই দিনে কি আর খরিদ্দার আসবে? তা কি করব বাবা, পেটের দায় তো কাজ করতেই হবে। ওই পথ চেয়ে বসে রয়েছি। যদি ভগবান চোখ তুলে তাকায় তবে নিশ্চয়ই আসবে। তা বাবা বলো, তুমি কি মনে করে এইখানে? আমাকে আপনার ভগবানই আপনার কাছে পাঠিয়েছে। মাছ নিব বলে বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু কিছুটা রাস্তা আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। তা দেখে একবার আসতেই চাইছিলাম না, কিন্তু ভগবানের কি কৃপা দেখুন, সে আমাকে ঠিক আপনার কাছেই পাঠিয়েছে। তা বাপু, তোমায় কি মাছ দেব বলো? আপনার দোকানের সবথেকে ভালো যে মাছটা আছে সেটাই আমাকে দেন। এরপর মাছ নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। ক্রমশ বৃষ্টি আরও জোরালো হতে শুরু করল, আর তারই সঙ্গে সন্ধেও নেমে আসছে। সামনেই ঘন জঙ্গল, সেটি পেরিয়ে যেতে হবে। জায়গাটা খুব একটা সুবিধের নয়, তার মধ্যে আবার এই মুষলধারে বৃষ্টি। আমি ভূত ঠুতে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে গা ঝমঝম করে ওঠে। বলতে বলতে আমি সেই জঙ্গলের কাছে চলেই এসেছি। আমি একটু দ্রুত পা চালিয়ে চলতে লাগলাম। এই জঙ্গলে ঢুকতেই হঠাৎ চারপাশের পরিবেশটা কেমন যেন শান্ত হয়ে গেল। চারপাশে এক অদ্ভুত হাওয়া বইতে লাগল। মনে হচ্ছে কেউ যেন আমার পাশেই রয়েছে, অথচ আশেপাশে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। একে তো বৃষ্টি, তার ওপর আবার এই অদ্ভুত অনুভূতি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে কিসের যেন শব্দ ভেসে এলো। আমি দৌড়ে সেখানে গেলাম, কিন্তু সেখানে অদ্ভুত কিছুই দেখতে পেলাম না। এতক্ষণে আমি এটা বুঝেছি যে লোকে এমনি এমনি এই জঙ্গলকে ভুতুড়ে জঙ্গল বলে না। এখানে অদ্ভুত অনেক কিছু রয়েছে। ঠিক তখনই কে যেন আমায় পেছন থেকে ডাকছে। আমি সেদিকে কান না দিয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। রমেশ, রমেশ, ওই রমেশ শুনতে পাচ্ছিস না? আরে, গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমি দাঁড়িয়ে গেলাম ও তারই সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। পেছনে ঘুরে তাকাতেই আমি চমকে উঠলাম। কিরে, কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না?
কি ব্যাপার, তুই এই সময় এখানে? হে, এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ তোকে দেখতে পেলাম, তাই তোকে ডাকলাম। তা তুই শহর থেকে কবে এলি? গতকালই এসেছি। এখন বাজারে গেছিলাম মাছ আনার জন্য। এই জায়গায় বেশি সময় থাকিস না, জঙ্গলটা খুব একটা ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা। তুই যাবি না বাড়িতে? না, আমার সামনে একটি কাজ আছে। তুই আর দেরি করিস না, যত দ্রুত সম্ভব চলে যা। যাক, অনেকদিন পর ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা হয়ে মনটা ভালো হয়ে গেল। কত দুষ্টুমিও না করেছি ছোটবেলায় ওর সঙ্গে মিলে। দেখতে দেখতে কত বড় হয়ে গেলাম, এখন আর সেই পুরনো দিনগুলি কোনোদিনই ফিরে পাব না। যাক, হাঁটতে হাঁটতে বাড়িতে চলেই এসেছি। মা, ও মা, নাও, মাছ নিয়ে এসেছি। বাবা, তুই এসেছিস, দে আমার হাতে দে। আর তুই হাত মুখ ধুয়ে আয়, এসে খেতে বস। এরপর আমরা সকলে মিলে গরম গরম মাছ ভাজা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আজ কতদিন পর ছোটবেলার বন্ধু রাহুলের সঙ্গে দেখা হলো, ঠিক করে কোথাও বলতে পেলাম না। কাল সকালে একবার ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসব। কিরে, কোথায় যাচ্ছিস? যাই, একটু রাহুলের বাড়ি থেকে ঘুরে আসি। আর রাহুলের বাড়ি গিয়ে কি করবি? রাহুল তো আর বেঁচে নেই। বেঁচে নেই? কবে, কিভাবে মারা গেল? মোটামুটি 6 মাস আগে প্রবল বৃষ্টির মধ্যে বাজারের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ তার মাথার ওপর বজ্রপাত হয় ও সে সেইখানেই মারা যায়।